আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটু ধর্ম নিয়ে আলোচনা করব। পৃথিবীর বুকে একটা সময় ছিল যখন আসলে আল্লাহ মানুষের জন্য কোনো বিধান নাজিল করেন নাই। মানুষ আদম আলাইহিস সালামের দেখানো এবং উনার উপদেশ অনুযায়ী পৃথিবীতে বসবাস করছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের সময় থেকে আসলে মানুষের উপর আল্লাহ বিধান নাজিল করেন এবং মানুষের জন্য বিধান পাঠান পৃথিবীতে। কারণ নূহ আলাইহিস সালামের জাতি এতটাই পথভ্রষ্ট হয়ে গিয়েছে যে নূহ আলাইহিস সালাম প্রায় ৯৫০ বছর তাদেরকে দাওয়াত দিয়েছেন ইসলামের পথে আসার জন্য, আল্লাহর পথে আসার জন্য। কিন্তু তারা নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করেন নাই। আপনি বুঝতে পারছেন যে তারা কতটা পথভ্রষ্ট হলে একজন মানুষ ৯৫০ বছর এদের পিছে মেহনত করেছে, কিন্তু তারপরেও এরা দিনের পথে আসে নাই। তো আমরা জানি একটা সময়ের পর আল্লাহর আযাব আসে এদের উপরে। আকাশ থেকে বৃষ্টি, মাটি ফেটে পানি। আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের পৃথিবীর নিচে কিন্তু সমুদ্র প্রবাহিত, এবং এই পৃথিবীটা একটা সময় ছিল সম্পূর্ণ পানি, সমুদ্র ছিল। এটার উপর আল্লাহ জমিনকে বিছিয়েছেন, আর এই কথাটা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ পৃথিবীর উপরে জমিনকে বিছিয়েছেন এবং এই সমুদ্রের উপরে জমিনকে বিছিয়েছেন। এই বিছানোর পরে জমিন কাঁপছিল, পানির উপরে জমিন কাঁপছিল। তখন আল্লাহ জমিন যেন না কাঁপে, এই কারণে আল্লাহ পৃথিবীতে পাহাড়কে সৃষ্টি করেছেন প্যারাকের মতো করে। আমরা যেমন কাঠের মধ্যে প্যারাক ঘাঁতি, ঠিক এভাবে প্যারাকটাকে আল্লাহ জমিনের মধ্যে গেঁথে দিয়েছেন পৃথিবীর একদম নিচে, যে আমাদের যে প্লেট রয়েছে ওই প্লেটের সাথে, যাতে পৃথিবী নাড়াছাড়া না করে। এই বিষয়গুলো অবশ্য সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যদিও ১৪৫০ বছর আগে আল্লাহ কোরআনে এটি উল্লেখ করেছেন। তো যাই হোক, এই যে পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন জাতির উপর আল্লাহ বিধান নাজিল করেন, কিন্তু পৃথিবী সৃষ্টির আগে বা সকল সৃষ্টির আগে আল্লাহ যে একটা জগৎ ছিল, সেই জগতে আল্লাহ কিন্তু এই বিধানগুলো আগেই তৈরি করে রেখেছিলেন। এই যে আমাদের যে পৃথিবী বা আমরা সবাই কিন্তু আল্লাহ একটা মহাপরিকল্পনার অংশ, এবং ওনার শেষ পরিকল্পনা হচ্ছে পৃথিবী সমস্ত সৃষ্টিজগৎ ধ্বংস করা এবং মানুষকে জান্নাত জাহান্নাম দেওয়া, যেখানে মানুষের অনন্ত জীবন। আমরা আসলে আল্লাহর একটা পরিকল্পনার মধ্য দিয়ে আমরা আসলে এগিয়ে যাচ্ছি। এই যে আপনি পৃথিবীতে আসি, এই যে আমি এখন কথা বলছি, এগুলো আসলে আল্লাহর একটা পরিকল্পনার অংশ। এটা হয়তো আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। তো যাই হোক, আল্লাহ সৃষ্টি জগতেই আল্লাহ আকাশকে ডেকেছেন এবং পাহাড়কে ডেকেছেন, তারপর জমিনকে ডেকে বলেছেন যে এই যে বিধানগুলা, এই যে আমরা যে আসমানি কিতাবগুলা সম্পর্কে জানি, সেই কিতাবগুলা তাদেরকে বলেছেন তারা যেন এই কিতাবগুলা বহন করে। কিন্তু আল্লাহর আযাবের ভয়ে তারা এই কিতাবগুলো বহন করতে রাজি হয়নি, পাহাড়, আকাশ এবং জমিন। কিন্তু মানুষের সৃষ্টি জগৎ ছিল তখন মানুষ বলে বসলো যে এগুলো আমরা গ্রহণ করব, আমাদেরকে দিন। এই আয়াতটি কোরআনের সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ, যে মানুষ এই যে তারা নিজেরা বহন করে মানুষ মূলত নিজের উপরে জুলুম করছে। কারণ আল্লাহর এই বিধানগুলা মানা যায় কত কষ্টের, এবং এই বিধান না মানলে কি আযাব হবে এটা আকাশ জানতো, এটা জমিন জানতো, এটা পাহাড় জানতো, কিন্তু মানুষ জানতো না। না জেনেই মানুষ, অজ্ঞতাবশত মানুষ এটাই গ্রহণ করে নিয়েছে। আর এই কারণেই কিন্তু আসমানি কিতাবগুলো মানুষের উপরে নাজিল হতে শুরু করে। তা নাহলে কিন্তু পাহাড়, আকাশ, জমিন তারা যদি রাজি হতো তাহলে তাদের উপরে নাজিল হতো। কিন্তু তারা আল্লাহর আযাব সম্বন্ধে জেনেই তারা গ্রহণ করতে রাজি হয়নি, মানুষ গ্রহণ করে নিয়েছে, এবং এরপর থেকে মানুষের উপরে পর্যায়ক্রমে এই আসমানি কিতাবগুলো নাজিল হওয়া শুরু করে। আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন জাতির উপরে আসমানি কিতাব নাজিল করেছেন, কিন্তু সমগ্র বিশ্বের জন্য, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ একটি মাত্র আসমানি কিতাব নাজিল করেছেন, আর সেটি হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, সেটা হচ্ছে পবিত্র কোরআন। কোরআনটা হচ্ছে একটা বই, একটা কিতাব, এটা আল্লাহ পাঠাইছে, এটা মুসলমানরা বিশ্বাস করে। এটা আল্লাহ পাঠাইছে, এবং এটা রাখতে হবে খুবই সুন্দর করে, একটা কভারিং করে ঘরের একদম আলমারির উপরে, যেখানে আসলে এটা
অযত্ন না হয়, এটা পড়ে না যায়, ওই টেন্ডেন্সি থেকে আমরা কোরআনকে এই জায়গায় রাখি, ওই রেখেই দিই আমরা। কিন্তু আমরা কখনো কিন্তু কোরআনে কি লেখা আছে, কি বলেছে আল্লাহ, এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করি না। আবার আমাদের অনেক আছে কোরআন হচ্ছে প্রতিদিন সকালে তেলাওয়াত করার বিষয়, খুবই ভালো, এটা সোয়াবের কাজ। আবার রমজানে খতম দিতে হবে, সোয়াবের কাজ। কিন্তু কোরআনটা তো শুধুমাত্র সোয়াবের জন্য আল্লাহ নাজিল করেন নাই। কোরআনটা নাজিল করেছেন মানুষের জীবনকে পরিবর্তনের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আপনি একটা সূরা পাঠ করলেন, এতে আপনার সোয়াব হবে, আপনার কোনো কল্যাণ হবে না। আপনার কল্যাণ তখনই হবে যখন আপনি এই সূরায় আল্লাহ কী বলেছেন সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। আর সেই জিনিসটা না বুঝতে পারলে তো আপনার জীবন পরিবর্তন হবে না। আপনি ঠিকই অপকর্ম করে বেড়াবেন, আপনি ঠিকই পাপ করে বেড়াবেন, লাভ হবে না। তো ধরেন কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, আপনি যদি, এটা আমার অ্যানালাইসিসের আমি যেটা বুঝলাম, মানে আপনি যদি একজন ইতিহাসবিদের চোখে কোরআনকে দেখেন, তাহলে দেখবেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত সকল অতীতের যে ইতিহাসগুলো, বিভিন্ন জাতির ইতিহাস, সেই ইতিহাসগুলো কোরআনে বর্ণিত রয়েছে, এবং আল্লাহ কোন জাতিকে কীভাবে ধ্বংস করেছেন সেগুলো বর্ণিত রয়েছে। এবং আমরা ইদানিং সময় দেখছি যে প্রত্নতত্ত্ববিদরা সেসব ধ্বংসপ্রাপ্ত জাতিদের বিভিন্ন ধ্বংসাবশেষ, দেহাবশেষ, সেগুলা উদ্ধার করছে। আবার আপনি যদি কোরআনকে প্রত্নতত্ত্ববিদদের চোখে দেখেন, তাহলে দেখবেন কোরআনে প্রত্নতত্ত্ববিদদের অনেক নিদর্শন রয়েছে যা তারা এখন আবিষ্কার করছে। আপনি যদি কোরআনকে একজন চিকিৎসা বিজ্ঞানের চোখে দেখেন, তাহলে দেখবেন কোরআনে চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো নিদর্শন রয়েছে। আপনি যদি আধুনিক বিজ্ঞানের চোখে দেখেন, তাহলে আপনি দেখবেন কোরআন আধুনিক বিজ্ঞানের চেয়ে আধুনিক, এবং কোরআন 1450 বছর আগ থেকে আধুনিক। আধুনিক বিজ্ঞান এখন যা আবিষ্কার করছে তা কোরআনে 1450 বছর আগে আল্লাহ বর্ণিত করে রেখেছেন। আপনি যদি কোরআনকে একজন সাহিত্যিকের চোখে দেখেন, কোরআন সর্বোৎকৃষ্ট সাহিত্য। আরব সমাজে তৎকালীন সময়ে তারা যে আরব সমাজ কিন্তু যখন কোরআন নাজিল হয়, ওই সময়টা কিন্তু আরব সমাজ ছিল সাহিত্যে খুবই প্রসিদ্ধ। মক্কা বা আরব সমাজটা ছিল তখন তাদের গদ্য এবং পদ্য, তারা পদ্য লিখত মেবি 14টা ফরম্যাটে, আর গদ্য লিখত মেবি 2টা ফরম্যাটে। কিন্তু কোরআন এমন একটা কিতাব যেখানে আল্লাহ এমন ফরম্যাটগুলা এখানে দেওয়া রয়েছে যা আসলে মক্কার কাফেরদেরকেও ভাবিয়ে তোলে যে কীভাবে সম্ভব এত ভ্যারিয়েশন। এবং কোরআন হচ্ছে মানে আরবি ব্যাকরণের মূল বই। কোরআনে একটা ব্যাকরণের একটা ভুল আপনি খুঁজে পাবেন না। আমরা তো আরবি বুঝি না, এই কারণে আমাদের কাছে এটা একটা বিষয় না। কিন্তু যারা আরবি বুঝে, বা মক্কা যে কাফেররা আরবি বুঝতো, তারা গোপনে লুকিয়ে লুকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনতো। তারা একটা ভুল কোরআনে পায় না। আল্লাহ কোরআনে অসংখ্যবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তোমরা একটা ভুল দেখাও, বা তোমরা কোরআনের মতো করে একটা সূরা নাজিল করে আনো, সকল শক্তিকে তোমরা একত্রিত করো আল্লাহকে ছাড়া। কিন্তু এখন পর্যন্ত কোরআনে কোনো ভুল আলহামদুলিল্লাহ কেউ তো বের করতে পারবে না, এবং কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এটা কোরআন সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেখানে আপনি কোনো ভুল পাবেন না, কোরআনের কোনো প্রকার ভুল নেই। তারপর আপনি কোরআন যদি একজন ইয়ের চোখে দেখেন, আবহাওয়াবিদের চোখে দেখেন, কোরআন আবহাওয়া নিয়ে অনেক ধরনের নিদর্শন রয়েছে, আয়াত রয়েছে। আপনি যদি কোরআনকে এই যে যারা এই যে পানিচক্রের জন্য নিয়ে গবেষণা করে, কোরআনে পানিচক্রের সম্পূর্ণ আধুনিক ধারণা কোরআনে রয়েছে, কীভাবে পানিচক্র সংগঠিত হয়। এভাবে পৃথিবীর এমন কোনো বিষয় নেই যে বিষয়টা কোরআনে আল্লাহ উল্লেখিত করে নেই। অথচ যে আমরা যারা পড়ালেখা করি, ধরেন যেমন আমি জেনারেল লাইনে পড়ালেখা করেছি, আবার যারা মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছে, আমরা আসলে পাস করার জন্য কোরআনের কিছু, হাদিসের কিছু পড়ি, সূরা পড়ি। যেমন আমাদের সময় ছিল কয়েকটা আয়াত ছিল, কয়েকটা হাদিস ছিল, এগুলা অর্থ লিখতে হতো আমাদের, তো আমরা এগুলো মুখস্থ করতাম। এতটুকুই, মানে কিছু শিখি নাই আসলে। বা আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের জেনারেল লাইনের স্কুলগুলোতে যে আমাদের হুজুর স্যার থাকে, যিনি ইসলাম শিক্ষার ক্লাস নেন, ওনার আসলে ইসলাম সম্বন্ধে ওনার বেসিক ধারণাটাকে নেই আমার মতে। মানে ইসলাম ধর্মটাকে আমরা মানে একাডেমিক পর্যায়ে নিয়ে গেছি পাস করার একটা বিষয়, আবার ব্যক্তি পর্যায়ে আমরা নিয়েছি এটা সোয়াবের একটা বিষয়। মানে কোরআনের কথা বলছি আমি, যে কোরআন তো শুধু সোয়াবের একটা বিষয় না,
আপনি কোরআন তো মানে পাস করার জন্য 33 নাম্বার পাওয়ার একটা বিষয় না। এই যে আমাদের যারা স্কুল কলেজের ইসলামিক শিক্ষার শিক্ষকরা রয়েছেন, তারা কিন্তু পারে যে এই যে শিক্ষার্থীদের মাঝে কোরআনের যে বৈজ্ঞানিক নিদর্শনগুলা, চিকিৎসা বিজ্ঞানের নিদর্শনগুলা, প্রত্নতাত্ত্বিকবিদের নিদর্শনগুলা, ইতিহাসবিদ বা এই যে কোরআনের যে অলৌকিক বিষয়গুলো রয়েছে, এগুলো যদি শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করা যায়, তাহলে তাদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি করতে পারবে এবং তাদের প্রতি কোরআন পড়ার জন্য তারা আগ্রহী হয়ে উঠবে। কারণ এই বয়সটা আসলে কৌতূহল সম্পূর্ণ বয়স, যে এই বয়সটার পোলাপাইন যার ছেলেমেয়েরা এরা কৌতূহলী থাকে। তো আপনি যদি তাদের মধ্যে কৌতূহলটা উদ্রেক করে দিতে পারেন, তাহলে কিন্তু কোরআনের কাছে চলে যাবে। কিন্তু তারা কোরআনের কাছে যাচ্ছে না। কোরআনের কাছে যাচ্ছে না এই কারণে, কারণ তারা মনে করে কোরআন আসলে কি, কোরআনে আল্লাহর আয়া সূরা টুরা আছে, এগুলা নামাজ পড়বো, এই তো মানুষ মরে গেলে খতম দেবে, এর বাইরে তো কোরআনে কিছু নাই, সব তো আমার বইতে আছে। কিন্তু এই যে তারা সায়েন্সে পড়ালেখা করছে, এত গবেষণা করছে, গবেষণা করে কিছু আবিষ্কার করছে, কিন্তু দেখা গেছে সে আবিষ্কারগুলো কোরআন আল্লাহ উল্লেখ করে রেখেছেন। তাহলে আপনি যদি কোরআন সম্পর্কে তাদেরকে জ্ঞান দিতে পারেন, ধারণা দিতে পারেন, তাহলে আসলে তাদের গবেষণা এবং কোরআনের আয়াত এই এই দুইটা থেকে যদি তারা জ্ঞান অর্জন করতে পারে, তাহলে কিন্তু তারা ভালো কিছু করতে পারবে। পাশাপাশি তারা কোরআনের সহচার্য থাকলো, ইসলামের স্পর্শও থাকলো, কিন্তু সেই জিনিসগুলো আমরা করছি না। আমরা আসলে কোরআনটাকে লিমিটেশন বানিয়ে ফেলেছি এবং সেটাকে আমরা বানিয়ে ফেলেছি মুর্দা মারা গেলে আমরা তার তার পাশে বসে কোরআন তেলাওয়াত করব, হুজুরানি কোরআন তেলাওয়াত করাবো, এই এতটুকুই। কিন্তু ভাই কোরআনটা তো আসলে এটা না। মানে আপনার কি এই জিনিসটা কোনো ভেবে দেখেছেন যে এই কোরআনটা আল্লাহ আপনার জন্য পাঠিয়েছে, আপনার জীবনকে পরিবর্তনের জন্য পাঠিয়েছে, অথচ সেই আপনি কখনো কোরআনের একটা সূরা অর্থ ভালো করে বোঝার চেষ্টা করেন নাই যে আল্লাহ এখানে আপনার জন্য কি বলেছে। ভাই আপনার মায়া লাগে না? আপনার কি একটু খারাপ লাগে না যে একটা কিতাব, একটা গ্রন্থ যেটা আল্লাহ আপনার জন্য পাঠিয়েছে, সেই কিতাবের একটা আয়াতের একটা অর্থ আপনি না পড়ে না বুঝে পৃথিবী থেকে চলে যাবেন? আপনাকে ভাবায় না বিষয়গুলো ভেবে দেখবেন। কোরআনের ছোটো ছোটো সূরাগুলো রয়েছে না, ওগুলো পড়ার চেষ্টা করেন। আমাদের হাতে সবার হাতে এখন স্মার্টফোন রয়েছে, গুগলে ঢুকেন, ওগুলো পড়ার চেষ্টা করেন বা একটা অ্যাপস নামাই নেন এবং আলেমদের এই ইয়েগুলো দেখতে পারেন যে কোন সূরা কী জন্য নাজিল হয়েছে, কোন সূরায় কী বলার চেষ্টা করেছে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। ভাই কোরআন বিশ্বাস করেন, কোরআন এমন একটা কিতাব যেটার প্রেমে যদি আপনি একবার পড়েন, যেটা যদি আপনি একবার বুঝতে পারেন, ভাই বিশ্বাস করবেন আপনি এই প্রেম ছাড়তে পারবেন না। আপনি যত সব কিছু ছেড়ে দিতে পারবেন, কিন্তু কোরআনকে ছাড়তে পারবেন না। আর কোরআনকে যদি আপনি ধরতে পারেন ভাই, এই কোরআন আপনাকে পথ দেখাবে এবং এই কোরআনে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এবং এই কোরআন জান্নাতে আপনাকে ছাড়া যাবে না। যদি আপনি কোরআনকে আপনার এই অন্তরে ধারণ করতে পারেন, জায়গা দিতে পারেন, কোরআন আপনাকে মুক্তি দিবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।